নমস্কার, আমি অভিক। অ্যাসপিরেন্টস কর্নারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সম্প্রতি সারা পৃথিবীর মিডিয়ায় কার্যত একযোগে আশঙ্কা প্রকাশ করেছে আসন্ন কোনো বিপদ বার্তারই। কারণ বহুদিন বাদে আবারও সমুদ্র পাড়ে দেখা মিলল এই দৈত্যাকার মাছের, এবং এ নিয়েই প্রবল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মেক্সিকান উপকূলের বাসিন্দারা। উল্লেখ্য, চলতি সপ্তাহেই মেক্সিকান উপকূলের প্লায়া এল কোয়েমাদো সি বিচের একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়, আর তারপর থেকেই ওর ফিশ তথা ডুমস্টে ফিশের আবির্ভাব নিয়েই জোর চর্চা সারা পৃথিবী জুড়েই। কথিত আছে, যখনই এই মাছের দেখা পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থানে মিলেছে, সেই স্থানকে বড়সড় কোনো বিপদেরই সম্মুখীন হতে হয়েছে কিছুদিনের মধ্যেই। মূলত গভীর সমুদ্রের বাসিন্দা হওয়ার জন্যই ওর ফিশের দর্শন এতটা অমিল, এবং সেই সূত্রেই মেক্সিকান উপকূলে হঠাৎই এই মাছের দেখা মেলায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে সমুদ্রপাড়ের বাসিন্দাদের মাঝে। উল্লেখ্য, এই মাছের প্রসঙ্গে জাপানিজ কালচারে যেমন বেশ কিছু বিপদবার্তার কথা বলা হয়েছে, তেমনি বর্তমান সময়েও বেশ কিছু গবেষণাতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্যই। এই ভিডিওতে আমরা ওর ফিশ সম্বন্ধে আরও বেশ কিছু ইনফরমেশন যেমন জানবই, তেমনি আদৌ এই মাছের আবির্ভাব বিশেষ কোনো বার্তাবহ কিনা সে নিয়েও আলোকপাত করার চেষ্টা করব ভিডিওর পরবর্তী পর্যায়ে। তাহলে আসুন জেনে নিই ডুমস্টে ফিশ তথা ওর ফিশের আবির্ভাব বৃত্তান্ত। আপনারা এখন যে ছবিটিকে স্ক্রিনে দেখছেন, সেটি এখনও পর্যন্ত ওর ফিশের সবথেকে বৃহদাকার নমুনা, এবং প্রায় 7 মিটার লম্বা এই মাছটিকেই মার্কিন নেভি সিলস পাকড়াও করেন 1996 সাল নাগাদ। তবে গত সপ্তাহে যে মাছটি মেক্সিকোতে মিলেছে, সেটি আকারে অনেকটাই ছোট, এবং এই মাছের আবির্ভাব বর্তমানে আগের মতো অতটাও বিরল নয় বলে মত প্রকাশ করেছেন একাধিক সমুদ্রবিজ্ঞানী। প্রসঙ্গত, সমুদ্র তলদেশে প্রায় 650 থেকে 3200 ফিট গভীরতায় এই মাছের স্বাভাবিক বাসস্থান, এবং সেই সূত্রে কেন এই মাছের দর্শন এতটা বিরল তাও সহজেই বোধগম্য। অতীতে যখনই এই মাছ মানুষের কাছাকাছি এসেছে, তখনই সেই অংশে বড় কোনো ভূমিকম্প অথবা সুনামির ঘটনা ঘটতে দেখা গিয়েছে, এবং এ প্রসঙ্গে 2011 জাপানের ভয়াবহ ভূমিকম্পের কথা যে ভীষণভাবেই উল্লেখ্য, সে কথা বলাই যায়। প্রসঙ্গত, 2011 11 মার্চ রিক্টার স্কেলে 9.1 ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান, এবং ভূমিকম্প ও সুনামির কবলে মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হয় একাধিক শহরই। তবে উল্লেখযোগ্যভাবে সেবারও ভূমিকম্পের আগে এই ওর ফিশের দেখাই জাপানের একাধিক সি বিচেই মিলেছিল, এবং তখনও আসন্ন বিপদ নিয়ে যথেষ্টই আলোড়ন ছড়ায় বিভিন্ন ক্ষেত্রেই। উল্লেখ্য, জাপানিজ পৌরাণিক গাথা অনুযায়ী এই মাছ বিপদ বার্তাই সর্বদা বহন করে আনে, এবং এই মাছকে আর্থকোয়েক ফিশ অথবা ডুমস্টে ফিশ হিসাবেও বর্ণনা করা হয়েছে বিভিন্ন সময়ই। পাশাপাশি এই মাছ মানুষকে সতর্ক করার জন্যই সমুদ্রতল ছেড়ে উপরে উঠে আসে, এমনও অভিমত ব্যক্ত হয়েছে জাপানের প্রচলিত গল্পগুলিতেই। তবে জাপানিজ মিথ অথবা প্রচলিত লোকগাথায় বিশ্বাস করতে নারাজ বিজ্ঞানীরা, এবং কেন এই মাছের দর্শন আবারও বহুদিন বাদে মিলল, আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের দিক থেকে প্লায়া এল কোয়েমাদো অঞ্চলটি প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলারি অংশ, এবং সেই সূত্রে টেকটনিক অ্যাক্টিভিটি তথা ভূমিকম্পের মতন ঘটনাও যে এই অংশে প্রতিনিয়তই ঘটতে পারে, এমন আশঙ্কাও থেকেই যায়। সেক্ষেত্রে এমনটাও সম্ভব যে মহাসাগরের নিচের কোনো ভূগাঠনিক প্রক্রিয়ার কারণবশতই এই মাছ উপরে উঠে এসেছে, অথবা এর পেছনে দূষণের মাত্রা বৃদ্ধিও যে অন্যতম কারণ হতে পারে, এমনটাও জানিয়েছেন একাধিক সমুদ্রবিজ্ঞানী। সেক্ষেত্রে আগামী দিনে বড়সড় কোনো বিপর্যয়ের ঘটনা মেক্সিকান এই উপকূলীয় অঞ্চলে হয় কিনা, সেদিকে যেমন সারা পৃথিবীর মানুষই নজর রাখতে চলেছেন, তেমনি আপনারাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ওর ফিশ তথা ডুমস্টে ফিশের আবির্ভাব নিয়েই আপনাদের মতামত। আবারও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সাইনিং অফ।